আসসালামু আলাইকুম। বাইন্যান্সের একটা লেটেস্ট হোল্ডার এয়ারড্রপ বেবি টোকেনটা আপনাদের মাঝে এয়ারড্রপ করেছে বাইন্যান্স, কিন্তু এরপরে কিন্তু আরও অনেক এয়ারড্রপ আসবে এবং এছাড়া লাস্ট পুল মেগাড্রপ অনেক প্রজেক্ট কিন্তু বাইন্যান্সের মধ্যে অলরেডি কিন্তু বর্তমানে রানিং অবস্থায় রয়েছে। আপনারা চাইলে ফ্রিতেই বাইন্যান্স থেকে অনেকগুলো টোকেন আর্ন করতে পারেন যদি আপনি তাদের রুলস এবং তাদের যে সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী কাজ করেন। এই ভিডিওর মূল টপিকটা হচ্ছে বেবি টোকেনটা আপনাদের কেনা উচিত কিনা, অথবা আপনারা যারা কিনেছেন অথবা এয়ারড্রপ পেয়েছেন তারা সেল দিয়ে দিবেন কিনা। আমরা অনেকেই কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে নতুন আসে এবং তারা না বুঝে কিন্তু নতুন টোকেনের মধ্যে ইনভেস্টমেন্ট করে ফেলি, দেন দেখা যায় আমাদের ভালো পরিমাণে একটা লস হয়ে যায়। সো আজকের এই ভিডিওটা তার কারণেই করা, যাতে আপনারা ভুলে কোনো টোকেনে ইনভেস্টমেন্ট করে না পারেন এবং বুঝে শুনে করেন। যদি বুঝে শুনে করেন তাহলেই দেখতে পাবেন, আপনি যদি লসও করেন তাইলেও আপনার পোর্টফোলিওতে তেমন ইফেক্ট পড়বে না। সো ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, ওই লিঙ্কের উপর ক্লিক করে জয়েন করে নেবেন। এই চ্যানেলের মধ্যে আসার পর অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে গিভওয়ে লিঙ্ক নামে একটা লিঙ্ক দিব, যেখানে আপনারা $100 একটা গিভওয়ে পেয়ে যাবেন। তারা অবশ্যই এই পোস্টটা দেখে যে টাস্কগুলো দেওয়া আছে ওই টাস্কগুলো ফিল আপ করে গিভওয়েতে জয়েন করে নেবেন এবং $2 থেকে $10 পর্যন্ত আপনারা চাইলে প্রত্যেকে ইনকাম করতে পারেন এই গিভওয়ে থেকে। সো চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, বেবি টোকেন হোল্ডার এয়ারড্রপ সম্পর্কে দেখার জন্য আমরা বাইন্যান্সের আর্টিকেলটা ওপেন করে নিব যে কোনো একটা ব্রাউজারের মধ্যে। এখানে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো এটা 14তম প্রজেক্ট বাইন্যান্স হোল্ডার এয়ারড্রপের মধ্যে, এবং যারা 3/7 অর্থাৎ মার্চ মাসের 7 তারিখ থেকে মার্চ মাসের 12 তারিখ পর্যন্ত আপনাদের বিএনবি সিম্পল আর্নের মধ্যে লকেট অথবা ফ্লেক্সিবলের মধ্যে আপনাদের বিএনবিকে রেখেছেন, তারাই কিন্তু এই এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন। সো একটা কথাই, আপনি যদি ভবিষ্যতে এয়ারড্রপগুলোতে এলিজিবল হতে চান তাহলে আপনার ওয়ালেটে যদি বিএনবি থাকে সেই বিএনবিকে আপনি সিম্পল আর্ন ফ্লেক্সিবল অথবা লকেট অবস্থায় আপনি লক অথবা ফ্লেক্সিবলে আপনি স্টেক করে রাখবেন। তাইলে কিন্তু আপনি পরবর্তী দিনগুলোতে যে এয়ারড্রপগুলো আসবে সেই এয়ারড্রপগুলো এই দিন তারিখের মধ্যে, অর্থাৎ আপনি যেখান থেকে শুরু করেছেন হোল্ডিং করা সেখান থেকে যদি কোনো স্ন্যাপশট নেয় তাইলে কিন্তু আপনি এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন। সো যাই হোক, বাইন্যান্সের কিন্তু এই টোকেনটা অলরেডি কিন্তু গতকালকে লিস্টেড হয়ে গেছে। আপনারা যারা বাইন্যান্সের মধ্যে অ্যাপসটা গতকালকে ওপেন করেছেন অথবা ইতিমধ্যে দেখেছেন নিউ লিস্টিংয়ের মধ্যে, তারা অবশ্যই জানেন এই টোকেনটা বাইন্যান্সের মধ্যে লিস্টেড হয়েছে এবং ট্রেডিং পেয়ারের মধ্যে অলমোস্ট 5টা ট্রেডিং পেয়ারের মধ্যে আপনারা পেয়ে যাবেন ওই টোকেনটা ট্রেড করার জন্য। সো যাই হোক, এখন বেবি হোল্ডার এয়ারড্রপ ডিটেলসটা যদি আমরা দেখি, একটু করে দেখে নিই। এগুলো আমাদের এখন যেহেতু আর প্রয়োজন নেই, বিকজ অফ অলরেডি এয়ারড্রপ দিয়ে দিয়েছে। সো 75 মিলিয়ন টোকেন কিন্তু এয়ারড্রপ হিসাবে তারা ডিস্ট্রিবিউশন করেছে বাইন্যান্স হোল্ডারদের মধ্যে যারা বিএনবি হোল্ডিং করেছেন, এবং পরবর্তী 6 মাস পর অর্থাৎ লিস্টিংয়ের 6 মাস পরে কিন্তু আরও 121 মিলিয়ন প্লাস বেবি টোকেন কিন্তু বাইন্যান্সের মধ্যে ক্যাম্পেইন করা হবে। যখন এই ক্যাম্পেইনগুলো করা হবে তখন আলাদাভাবে তারা অ্যানাউন্সমেন্ট করবে। আচ্ছা, এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে টোকেন নেম। টোকেন নেমের ফুল নেমটা হচ্ছে বেবিলন এবং শর্ট নেম হচ্ছে বেবি। জেনেসিস টোকেন টোটাল সাপ্লাই হচ্ছে 10 বিলিয়ন এবং ম্যাক্স টোকেন সাপ্লাই কিন্তু দেওয়া নেই। এটা হচ্ছে বাৎসরিক অ্যানুয়াল ইনফ্লেশন রেট অনুযায়ী ইনক্রিজ পাবে সর্বোচ্চ 8% এবং ইনফ্লেশন রেট পর ইয়ার 2 অনওয়ার্ডস 2 ইয়ার পরে কিন্তু এটা গভর্নেন্স প্রপোজালের উপর ভিত্তি করে কিন্তু করা হবে। আচ্ছা, বেবিলন টোকেনটা সম্পর্কে যদি আমরা দেখি তাহলে বাইন্যান্স রিসার্চ পেপারে একটা ভালো পরিমাণ ধারণা পেয়ে যাব, এখানে কিন্তু বিস্তারিত তারা দিছে। সো যাই হোক, এই টোকেনটা যদি আমরা শর্টকাটে বলি, বেবিলন হচ্ছে একটা উদ্ভাবনী প্রোটোকল যা বিটকয়েন হোল্ডারদের জন্য একটি নিরাপদ অর্থাৎ সেফটি দিবে এবং স্বচ্ছ উপায়ে তাদের বিটকয়েনকে স্টেক করতে দিবে। ফোর্স সিস্টেমে প্রুফ অফ স্টেক সিস্টেমে ব্লকচেইনগুলোকে নিরাপত্তা দিবে, পাশাপাশি লিকুইডিটি বৃদ্ধির সুযোগ করে দিবে। এই প্রক্রিয়ার মাধ্যমে ব্যবহারকারীরা কোনো তৃতীয় পক্ষের কাস্টডি, ব্রিজ অথবা র্যাপিং ছাড়া বিটকয়েন স্টেক করে পুরস্কার অর্জন করতে পারবে, যেটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। আচ্ছা, বেবিলন জেনেসিস হলো বিটকয়েন সিকিউর নেটওয়ার্ক অর্থাৎ বিএচএন এর প্রথম চেন, যা বিটকয়েনের নিরাপত্তা ব্যবহার করে অন্যান্য বিএচএন এর সাথে সমন্বয় সাধন করবে এবং বিটকয়েনের লিকুইডিটি ব্যবস্থাপনা করবে। তারপর বেবিলন জেনেসিসের নেটিভ টোকেন হলো বেবি টোকেন, যা লেনদেন ফি, গভর্নেন্স বুটিং এবং স্ট্যাকিংয়ের মাধ্যমে নেটওয়ার্কের নিরাপত্তা নিশ্চিত করবে। আচ্ছা, বেবিলন জেনেসিসের প্রধান প্রযুক্তির কথা যদি আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে কমেট বিএফটি, এরপর রয়েছে ফাইনালিটি গ্যাজেট, এরপর রয়েছে ডুয়াল কোরাম স্ট্যাকিং সিস্টেম।
বেবিলনের স্টেট অফ দ্য ইকোসিস্টেম কিন্তু অনেক বড়। লিকুইড স্টেকিং রয়েছে, ওয়ালেটস অ্যান্ড কাস্টোডিয়ান রয়েছে, তারপর বিটকয়েন সিকিউর নেটওয়ার্ক রয়েছে, তারপর ফাইনালিটি প্রোভাইডার্স কিন্তু 250+ রয়েছে। সো এটা কিন্তু অনেক বড় বলা যায়। এছাড়া বেবিলন জেনেসিসের লিকুইডিটি হাফেও এখানে চিত্র আকারে তারা শো করাইছে। সো আমি অবশ্যই বাইন্যান্সের এই রিসার্চ পেপার অর্থাৎ এই রিপোর্টটা আপনাদেরকে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। ওই লিঙ্কের উপর ক্লিক করে আপনারা এটা দেখে নিতে পারেন। আপনাদের যদি এই রিসার্চ রিপোর্টের মধ্যে কোনো প্রকার প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দিয়ে দিব। আচ্ছা, এখন মূল কথায় আসি, যারা বেবি টোকেনটা এয়ারড্রপ হিসাবে পেয়েছেন অথবা যারা বাই করেছেন তারা হোল্ডিং করবেন কিনা, অথবা যারা নতুন এখনও ইনভেস্ট করেন না এই বেবি টোকেনের মধ্যে বাট ইনভেস্টের কথা চিন্তা করতেছেন, তারা ইনভেস্টমেন্ট করবেন কিনা সেই বিষয়টা নিয়েও বিস্তারিত এখন ধারণা দিব, খুবই ইম্পর্টেন্ট বিষয়। সো তার জন্য আমরা এখানে যদি নিউ লিস্টিংয়ের মধ্যে চলে আসি তাহলে দেখতে পাবো বেবি টোকেনটার প্রাইস কিন্তু এখন 8 সেন্টের কাছাকাছি চলতেছে। সো আমরা এটা ওপেন করে নিব। ওপেন করার পর দেখতে পাবো আমাদের সামনে চার্টটা শো হবে। চার্টটা দেখতে পাবো এখানে 2 ডে অর্থাৎ 2 দিনে রানিং চলতেছে এবং এটাকে আমরা কম প্রেমের মধ্যে নিয়ে আসবো 4 আওয়ার অথবা 1 আওয়ারের মধ্যে। সো 4 আওয়ার থেকে আমরা 1 আওয়ারের মধ্যে যাব, তাইলে দেখতে পাবো এখানে মোটামুটি একটা সাইডওয়েজ ট্রেন্ডের মধ্যে রয়েছে। সো যাই হোক, আমরা এখান থেকে ইনফোতে যাব। ইনফোতে যাওয়ার পর এখান থেকে আমরা দেখবো এটা কত নম্বর র্যাঙ্কের মধ্যে রয়েছে, 214 নম্বর র্যাঙ্কে, এবং মার্কেট ক্যাপ কিন্তু $181 মিলিয়ন রয়েছে এবং হচ্ছে ফুলি ডাইলুটেড মার্কেট ক্যাপ কিন্তু $791 মিলিয়ন কিন্তু রয়েছে। আচ্ছা যাই হোক, বাইন্যান্সের মধ্যে যেসব টোকেন নতুন লিস্টেড হয়ে থাকে সেগুলোর আমরা রিসেন্ট মার্কেট অ্যানালাইসিস করে যদি দেখি তাহলে দেখতে পাবো প্রত্যেকটা টোকেনে লিস্টেড হওয়ার পর বাইন্যান্সের মধ্যে একটা ভালো পরিমাণ ডাউন দেয়। সো তার জন্য কিন্তু বাইন্যান্স অনেকগুলো পদক্ষেপ কিন্তু তারা গ্রহণ করেছে, তারপরেও কিন্তু দেখা যায় মার্কেটে আসার পর সেই টোকেনটা একটা ভালো পরিমাণ পাম্প হওয়ার পর, অর্থাৎ এই টোকেনেও যদি আপনারা লক্ষ্য করেন 12.5 সেন্ট থেকে কিন্তু এখন 8 সেন্টের মতো রয়েছে। সো বলা যায় 40-50% কিন্তু এখনও কিন্তু অলরেডি ডাউনের মধ্যে রয়েছে। সো আমি আপনাদেরকে নতুন টোকেনগুলোতে ইনভেস্ট করার কথা মোটেও বলবো না। এই টোকেনগুলোকে আরও সময় দেন, ভালো একটা সময় যাওয়ার পর দেখেন কী রকম প্রভাব দেখা যায় এবং তাদের প্রজেক্ট থেকে তাদের টিম থেকে কী রকম গভর্নেন্স থেকে ভালো দিকগুলো কী কী উপস্থাপন করতেছে। যদি তারা ভালো একটা প্রসেসের মধ্যে যায় দেন আপনি লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করার চিন্তা ভাবনা করবেন এবং ইনভেস্টমেন্ট করতে পারেন। যদি আপনি লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনি এই পদক্ষেপগুলো গ্রহণ করা অত্যন্ত প্রয়োজন। যদি আপনি শর্ট টার্মের জন্য প্রফিট করতে চান, যেমন ধরেন এই টোকেনটা এখন 8 সেন্টে চলতেছে, হয়তো বা 2-1 দিনের মধ্যেও এটা 20 সেন্ট 25 সেন্টেও হিট করে ফেলতে পারে, বিকজ অফ এটা হচ্ছে একদম নতুন টোকেন। এই টোকেনগুলোতে যদি সামান্য কিছু প্রভাবও পড়ে তাইলেও কিন্তু একটা ভালো পরিমাণ আপ অথবা ডাউন কিন্তু হয়ে যায়। সো তার কারণে আপনাকে অবশ্যই মাস্ট বি স্টপ লস ইউজ করতে হবে। যদি আপনি বাই করে থাকেন তাহলে আপনি এই লেভেলের মধ্যে একটা স্টপ লস দিয়ে থাকবেন। যদি এইটা ব্রেক ডাউন করে তাহলে যাতে আপনার টোকেনটা সেল হয়ে যায় এবং আপনি লস থেকে অত ভালো পরিমাণে একটা লসের শিকার না হন। এবং আপনারা চাইলে বাই করতে পারেন, বাই করে আপনি 11-12 সেন্টের দিকে আপনি এই টার্গেটটা রাখতে পারেন, আপনার টোকেনটা সেল দিয়ে দিতে পারেন। অবশ্য মাসবে আপনি লং টার্ম চিন্তা ভাবনা করে এখন ইনভেস্টমেন্ট করবেন না, বিকজ অফ এই টোকেনের হচ্ছে ভালো পরিমাণে একটা সাপ্লাই এখনও কিন্তু মার্কেটের মধ্যে আসে নাই এবং এইটা হচ্ছে টোটাল সাপ্লাই দেওয়া আছে কিন্তু ম্যাক্স টোকেন সাপ্লাই দেওয়া নাই। তারপর আমি বলবো না এই টোকেনের প্রাইস আপ হবে না, প্রাইস আপ হতে পারে এবং হবে এটা শিওর, এবং ডাউনও হতে পারে এবং হবে এটাও শিওর। বিকজ অফ মার্কেট যদি আপ ডাউন না করে তাহলে কিন্তু এই টোকেনটা আর ক্রিপ্টো হলো না, ক্রিপ্টোকারেন্সি কিন্তু আপনার হচ্ছে আপ ডাউন করবে। সো ফ্রেন্ডস, এতটুকুই। যারা এখনও লাস্ট পুল এবং হচ্ছে মেকার ড্রপের মধ্যে জয়েন করেন নাই তারা এক ডিলে 2 পাখি মারার জন্য অবশ্যই আপনাদের বিএনবিকে বাইনান্স আর্নের মধ্যে লকেট অবস্থায় স্টেক করে রাখুন, তাইলে আপনি 2টার জন্য এলিজিবল হবেন এবং ভালো পরিমাণে একটা আর্ন সেখান থেকেও করতে পারবেন। সো ফ্রেন্ডস, এতটুকুই। আপনার যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন যাতে পরবর্তী যে কোনো আপডেট আপনার মিস না হয়ে যায়।